31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, তাদের এই দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। 31শে জুলাইয়ের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালে উত্তীর্ণ করা হবে। বৃহস্পতিবার ময়নাগুড়ির সভা থেকে একেবারে সময়সীমা বেঁধে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সভা চলাকালীনই দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের নামের ওপর তড়িঘড়ি লাগানো হলো মহকুমা হাসপাতালের ফ্লেক্স। সবথেকে বড় যেটা অভিযোগ, ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের এই রকম পরিকাঠামোগত উন্নতি বা কোনো নিয়োগ প্রক্রিয়া না করেই কিন্তু একেবারে যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল যে লেখা রয়েছিল তার ওপরেই সেটে দেওয়া হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। এই যে পরিকাঠামোহীন অবস্থায়, আজকে না ডাক্তার নেই ঠিকভাবে, না সিস্টার নেই, 60টা বেডের যদি ডাক্তার এবং সিস্টার এবং পরিষেবা থাকার কথা সেটা আজ পর্যন্ত নেই এখানে। এবং এখানে একটা এক্সরে মেশিন পর্যন্ত যেটা থাকে সেই এক্সরে মেশিন দীর্ঘদিন থেকে অকেজ হয়ে আছে। ধূপগুড়িবাসী সহ ভুটান সীমান্ত লাগোয়া মানুষের একমাত্র ভরসা 60 শয্যা বিশিষ্ট এই গ্রামীণ হাসপাতাল। অভিযোগ, দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে এক্সরে মেশিন, নেই পর্যাপ্ত ডাক্তার নার্স। জ্বর সর্দি কাশি ছাড়া যে কোনো রোগের চিকিৎসার জন্য রেফার করা হয় অন্যত্র। পরিকাঠামোগত উন্নতি না করেই ফ্লেক্সের বদল কেন জানিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। লোকসভা নির্বাচনের আগে ভোটের গিমিক, সস্তার রাজনীতি। স্পেশালিস্ট এমনি কোন ডাক্তার নেই, গাইনো ডাক্তার একজন আছেন, তাছাড়া এমনি কিছু নেই। শুধু রেফার হাসপাতাল, রেফার মানে কোনো কিছু হলেই সর্দি জ্বর যদিও হয় তবু ডাক্তাররা প্রেসক্রিপশন করে লিখে দিচ্ছে সামনে সামনে ওষুধ ফার্মেসির দোকানে গিয়ে চিকিৎসা করুন। মেলেনি সরকারি নোটিফিকেশন, শুধুমাত্র ওপর মহলের নির্দেশে সাঁটানো হয়েছে ফ্লেক্স। অকপট স্বীকারোক্তি ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের। স্বাস্থ্য ভবন থেকে সিএমওই স্যারকে নির্দেশ দিয়েছে, সেখান থেকে আমাকে বলা হয়েছে। স্যার, তার মানে আপনি সরকারি কোনো নোটিশ এখন অবধি আপনার হাতে আসেনি, তাই তো? নোটিফিকেশন আমার হাতে কিছু আসেনি। ভোটের আগে অভিষেকের ঘোষণায় চরমে রাজনৈতিক তরজা। আগে করে দেখাক তো বিজেপির। ওরা আগে করে দেখাক, 1 নাম্বার হচ্ছে করে দেখাক, আর 2 নাম্বার ওখানকার কি বলবো হসপিটালগুলোর কি অবস্থা, যার জন্য প্রত্যেক দিন হাজার হাজার মানুষ বাইরে গিয়ে চিকিৎসা করে। আজকেও আমার কাছ থেকে লোক নিয়ে গেছে, বাইরে নিয়ে যাবে বলে। কথায় বলে ভোট বড় বালাই, ভোট এলেই মনে পড়ে মানুষের কথা, উন্নয়নের কথা, আর ভোট পেরোলেই হচ্ছে হবে। তাই সাধারণ মানুষের ভরসার ভিত নড়েছে ইতিমধ্যেই। ঘর পোড়া গরু যে সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তবে কি আবারও গিমিক? যে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, যে সস্তা ব্যানার ছাপানো হয়েছে, তা আবার কোনো কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে না তো? নাকি মিলবে পুরো পরিষেবা? এখন সেটাই দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম দেব, ক্যালকাটা নিউজ।